আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই থার্ড ক্লাস অন নাউন। আজকে আমরা পড়ব কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন। শুরুতেই কাউন্টেবল নাউন হচ্ছে এমন এক ধরনের নাউন যেটি আসলে গণনা করা যায়, যেমন বুক, পেন, বয় এসব। আর আনকাউন্টেবল নাউন হচ্ছে যেগুলোকে গণনা করা যায় না তবে পরিমাপ করা যায়, যেমন ব্রেড, ইকুইপমেন্ট, ফার্নিচার, লাগেজ, পোয়েট্রি, সিনারি, ট্রাফিক, ওয়ার্ক। এগুলো আমি যেগুলো মার্ক করে রেখেছি এগুলো হচ্ছে অনেক ইম্পর্টেন্ট এবং পরীক্ষাতে প্রায়ই আসে। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ফান? ফান কি গণনা করা যায় না? ফান আনকাউন্টেবল নাউন। হুইচ অফ দ্য ফলোইং ইজ আনকাউন্টেবল নাউন? যেমন ফুড, পেন গণনা করা যায়, শার্ট গণনা করা যায়, বুক গণনা করা যায়, এগুলো হচ্ছে কাউন্টেবল নাউন। তবে ফুড পরিমাপ করা যায়, এটি আনকাউন্টেবল নাউন। আচ্ছা, দ্য বিল্ডিং ইজ বিল্ট অফ স্টোন, এটি অবশ্যই আনকাউন্টেবল নাউন হবে। একটি বিল্ডিংয়ে কতটুকু পাথর আছে সেটি কি আসলে গণনা করা সম্ভব না। আচ্ছা, I prefer chicken to beef, এটা আনকাউন্টেবল নাউন হবে। হোয়াট কাইন্ড অফ নাউন মানি ইজ? মানি মানি আমরা জানি যে মানি কাউন্ট করা যায়। মানি অর্থ টাকা। যদি আমরা টাকা আমরা হিসাব করি, সেই হিসেবে অনেকেই মানিকে কাউন্টেবল নাউন মনে করেন, কিন্তু মানি আসলে হচ্ছে আনকাউন্টেবল নাউন। আমরা টাকা গণনা করি বলতে আমরা আসলে মেনলি নোট গণনা করি, নোটটা গণনা করি। তবে মানি মানে এই যে একটি ধারণা, টাকার যে একটি ধারণা, এটি আনকাউন্টেবল। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান আনকাউন্টেবল নাউন? স্টুডেন্ট, এটি আনকাউন্টেবল নাউন নয়। সিনারি অবশ্যই আনকাউন্টেবল নাউন। ওয়ার্ক আনকাউন্টেবল নাউন। লাগেজ আনকাউন্টেবল নাউন। আমরা এখানে চার্ট পড়ব কোনগুলো আনকাউন্টেবল নাউন, যেমন অ্যাকোমোডেশন, ব্যাগেজ, ব্রেড, ইকুইপমেন্ট, ফার্নিচার, নলেজ, মানি, নিউজ, পোয়েট্রি, এগুলো খুব ইম্পর্টেন্ট। ট্রাভেল, ট্রাফিক, ইনফরমেশন, ওয়ার্ক, এগুলো প্রায়ই আসে। আচ্ছা, it is very difficult to find a job in this country at present. আচ্ছা, সিঙ্গুলার হচ্ছে এ পিস অফ অ্যাডভাইস, এ পিস অফ ব্রেড, এগুলো এই যে এগুলো তো টোটালি আনকাউন্টেবল। এগুলোকে কাউন্টেবল বা সিঙ্গুলার করতে গেলে আই মিন এগুলো হচ্ছে আনকাউন্টেবল না, তবে এগুলোর সিঙ্গুলার ফর্ম হচ্ছে এ পিস অফ ব্রেড, এ পিস অফ ফার্নিচার, এ ক্ল্যাপ অফ থান্ডার, এ বোল্ট অফ লাইটনিং। এগুলো মুখস্থ করতে হবে। এ লফ অফ ব্রেড, এটি ইম্পর্টেন্ট। আচ্ছা, এ পিস অফ ইনফরমেশন, এ স্লাইস অফ ব্রেড, এগুলো মুখস্থ করতে হবে। আচ্ছা, চুজ দি কারেক্ট সেন্টেন্স। হি বট এ বার অফ সোপ ইয়েস্টারডে। সাম সোপস হবে না, বট এ সোপ হবে না, এ সোপ হবে না। সো এটি হচ্ছে এ বার অফ সোপ, যেটি আমরা এখানে পড়েছি, এ বার অফ সোপ। আচ্ছা, I shall buy 2 pieces of bread, আমরা এটা পড়েছি। slice of bread, loaf of bread অথবা piece of bread, এই তো। is piece of furniture, ফার্নিচার হচ্ছে একটি আনকাউন্টেবল নাউন, এবং আনকাউন্টেবল নাউনকে প্লুরাল করা যায় না, এইভাবে প্লুরাল করা যায় না, এস যুক্ত করা যায় না, সেটি হবে না। পিসেস হবে না, ইজ ফার্নিচার হবে না, ইচ পিস অফ ফার্নিচার। আচ্ছা, আইডেন্টিফাই দ্য ডিটারমিনার হচ্ছে এমন একটি এমন শব্দগুলো যেগুলো হচ্ছে যে নাউনের পূর্বে বসে এবং ওই নাউনের অর্থকে নির্দিষ্ট বা সীমিত করে। নাউনটিকে কীভাবে ব্যবহার করা হচ্ছে তা দেখায়। আচ্ছা, যেমন হচ্ছে আইডেন্টিফাই দ্য ডিটারমিনিং দ্য সেন্টেন্স, আই হ্যাভ নো নিউজ ফর ইউ। এখানে নিউজ হচ্ছে নাউন, এর পূর্বে বসছে কে? নো, এই নোটি হচ্ছে ডিটারমিনার। ওকে, which word is the determiner in the sentence? We did take much time, টাইম হচ্ছে নাউন এবং এর পূর্বের শব্দটি হচ্ছে ডিটারমিনার। নাউনের পূর্বের শব্দটি সাধারণত ডিটারমিনার হয়। আচ্ছা, আমরা ডিটারমিনার এগুলো দেখে নেব। এ অ্যান্ড দ্য, সাম, 1 2 3, এগুলো দিস, দ্যাট, এ ফিউ, টু, ফিউ, এগুলো সব ডিটারমিনার। আচ্ছা,
এটা খুব ইম্পর্টেন্ট একটা উদাহরণ। ড্যাশ এভরিথিং সং হন্টেড মি ফর এ লং টাইম, দিস সং আছে সং, সো এটা হবে অবশ্যই একটা গানের কথা বলছে। সো দিস এটা প্রোডাক্ট বোঝাচ্ছে, দোজ প্রোডাক্ট বোঝাচ্ছে, দাস হবে না, দ্যাট হবে দ্যাট। খুবই সহজ কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা 45 সময় বিসিএস এসেছিল। আচ্ছা, সাধারণত কাউন্টেবল নাউনের পূর্বে এ এন অথবা দা বসে, কিন্তু আনকাউন্টেবল নাউনের পূর্বে এ অথবা এন বসে না। তবে এগুলোকে নির্দিষ্ট করার জন্য দা ব্যবহার হতে পারে। কাউন্টেবল নাউনের প্লুরাল হয় কিন্তু আনকাউন্টেবল নাউনের প্লুরাল হয় না। এটি ইতিপূর্বে আমি বলেছি যে আনকাউন্টেবল নাউন কখনো প্লুরাল হয় না। দি ফার্নিচার্স হবে না। নাসরিন ইজ অ্যান ইন্টেরিয়র ডেকোরেটর, ডিজাইনস অবশ্যই এটি ফার্নিচার হবে, ফার্নিচার্স হবে না। সাম ফার্নিচার হবে না। দি ফার্নিচার এখানে নির্দিষ্ট করার মতো কিছু নেই, সো এটা হবে ফার্নিচার। ইট ইজ টাইম আই হ্যাড মাই, এটা হবে হেয়ার কাট, ঠিক আছে, এখনই আমার চুল কাটার সময়। সিনারিজ হবে না, কারণ আমরা জানি সিনারি হচ্ছে আনকাউন্টেবল নাউন, এ সিনারি হয় না। আনকাউন্টেবল নাউনের পূর্বে এ এন বসে না, আমরা এটা বলেছি। এবং দি সিনারিজ হবে না, ইয়েস হবে না, হবে শুধুমাত্র এটা সিনারি। এটা খুব ইম্পর্টেন্ট, এই 158 থেকে 163 খুব ইম্পর্টেন্ট। দিস বিল্ডিং ইজ মেড অফ অবশ্যই ব্রিক অ্যান্ড সিমেন্ট হবে, কারণ ব্রিক্স হবে না, আনকাউন্টেবল নাউন, সো হবে না, এটি বাদ। ব্রিক্স হবে না, এটি বাদ। আয়রন অ্যান্ড গ্লাসেস হবে না। আচ্ছা, চুজ দি কারেক্ট সেন্টেন্স। ওয়ার্ক হচ্ছে একটি আনকাউন্টেবল নাউন, সো এখানে এ যোগ করা আছে, এটি বাদ। ওয়ার্কস হবে না, ওয়ার্ক আছে কোনটাতে, শুধু এটাতে, সো এটা হবে উই হ্যাভ এ লট অফ ওয়ার্ক টু ডু ইন সামার। সো কোশ্চেনে এত বড় বড় অপশন দেখেই আসলে ঘাবড়ানো যাবে না। টেকনিক ইউজ করতে হবে যে কোন জায়গায় আসলে কোন ওয়ার্ডগুলো ইউজ করা হয়েছে, এবং অপশন চুজ করতে হবে কোনটি সঠিক এবং কোনটি ব্যাঠিকগুলো বাদ দিতে পারলে সঠিকটি পাওয়া যাবে। সো সবার আগে ব্যাঠিকগুলো আলাদা করতে হবে, সবগুলোতে ওয়ার্কস ইউজ করা, একটাতে ওয়ার্ক ইউজ করা। অল্প কয়েকটি অর্থে কাউন্টেবল নাউনের পূর্বে এ ফিউ বসে, এবং অল্প একটু বা সামান্য পরিমাণ অর্থে আনকাউন্টেবল নাউনের পূর্বে এ লিটল বসে। দ্যাট মিনস কাউন্টেবল নাউনের পূর্বে বসে এ ফিউ, আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে এ লিটল। আচ্ছা, there is dash water in the glass, ওয়াটার কি আনকাউন্টেবল নাউন, সো এখানে কোনোভাবে এ ফিউ হওয়ার সম্ভাবনা নেই, এটি হবে এ লিটল। Tamara speaks very dash Russian but she knows dash words। আচ্ছা, ওয়ার্ডস যেহেতু আছে, এটা অবশ্যই কাউন্টেবল নাউনের কথা বলছে, সো কাউন্টেবল নাউনের পূর্বে এফ ইউ বসে। এফ ইউ কোথায় আছে, এফ ইউ এই তো, সো এটি রাশিয়ান, এটা আনকাউন্টেবল ভাষা, তো আনকাউন্টেবল, তাই না, সো এটা হবে লিটল এবং এফ ইউ। এখানে আর কোথাও কি এফ ইউ রয়েছিল, নো, এটা ছিল ফিউ, এটা ছিল লিটল, সো অটোমেটিক এটা হবে। I have got dash friends, so I am not lonely. I have got a few friends হবে, কারণ ফ্রেন্ডস কাউন্টেবল, সো এখানে হবে a few. The glass on the table contains dash water. Water হচ্ছে uncountable noun, so a little. I would like dash salt. Salt হচ্ছে uncountable noun, a little. Choose the correct translation of there is little milk in the cup. Little means অল্প বোঝায়, সো পেয়ালে অল্প দুধ আছে। Which one of the following is the correct meaning of a few? A few means actually some. I still have money. Money হচ্ছে uncountable noun, so এটি হবে a little. নগণ্য বা নেই বললেই চলে, এমন ক্ষেত্রে কাউন্টেবলের ক্ষেত্রে পূর্বে বসে few এবং আনকাউন্টেবলের পূর্বে বসে little. So the word little in the sentence, there is little hope in this case, that means there is no hope, নেই বললেই চলে, মূলত বোঝাচ্ছে নেই বললেই চলে। আচ্ছা, a lot of food হচ্ছে uncountable noun,
সো হার্ডলি এনি অফ ইট ওয়াজ ইটেন, সো এটি হবে লিটল, লিটল বোঝাচ্ছে, এটার অর্থ হচ্ছে লিটল। আচ্ছা, হি হ্যাজ হার্ডলি, এখানে অর্থ হচ্ছে লিটল, দ্যাট মিনস এখানে লিটল বসানো যেতে বলছে যে হেয়ার দিস আন্ডারলাইন ওয়ার্ড ক্যান বি সাবস্টিটিউটেড উইথ লিটল, কারণ ফুড হচ্ছে আনকাউন্টেবল, এখানে সেই জন্য লিটল ইউজ হবে। হি হ্যাজ হার্ডলি এনি মানি, মানি হচ্ছে আনকাউন্টেবল, সো ভেরি লিটল। দেয়ার ইজ ড্যাশ মিল্ক, মিল্ক হচ্ছে আনকাউন্টেবল, সো ভেরি লিটল। হি হ্যাজ ফিউ ফ্রেন্ডস, ফ্রেন্ডস হচ্ছে কাউন্টেবল, সো ফিউ। ইন শিকাগো, দ্যাট মিনস শিকাগোতে তার ফ্রেন্ড নেই বললেই চলে। there is dash o, there is dash hope, hope হচ্ছে uncountable, so little। milk uncountable, so little অথবা little। few men are free from faults, here few means hardly any, মানে মানে এমন ভুল ব্যতীত, মানে ভুলহীন কোনো মানুষ নেই বললেই চলে, এরকম এরকম বোঝাচ্ছে। সো হার্ডলি এনি হবে, মাছ হবে না, সাম হবে না, নান হবে না, তার বন্ধু নেই বললেই চলে, এটা হবে অবশ্যই হি হ্যাজ ফিউ ফ্রেন্ডস, হি হ্যাজ ফিউ ফ্রেন্ডস, এই তো। আচ্ছা, দে হ্যাভ লিটল মানি, দ্যাট মিনস দে হ্যাভ অলমোস্ট নো মানি, নেই বললেই চলে। হি হ্যাজ ফিউ ফ্রেন্ডস, দ্যাট মিনস অলমোস্ট নো ফ্রেন্ডস। আচ্ছা, অল্প কয়েকটি কিন্তু সবগুলো, অল্প কয়েকটি কিন্তু সবগুলোই অর্থে কাউন্টেবল নাউনের পূর্বে দা ফিউ বসে, এবং অল্প একটু বা সামান্য কিন্তু সব আনকাউন্টেবল দ্য লিটল, দ্যাট মিনস কাউন্টেবলের পূর্বে দা ফিউ অল্প কয়েকটি বোঝাতে, এবং অল্প একটু বোঝাতে দা লিটল। আচ্ছা, মিল্ক, এটি হচ্ছে দ্য লিটল মিল্ক, মিল্ক হচ্ছে আনকাউন্টেবল, যেটা আমরা বললাম যে দ্য লিটল বসে আনকাউন্টেবলের ক্ষেত্রে। উই শুড ইউজ টাইম, টাইম হচ্ছে আনকাউন্টেবল, সো দ্য লিটল। অনেকগুলি অর্থে কাউন্টেবল নাউনের পূর্বে মেনি, কাউন্টেবল নাউনের পূর্বে মেনি, আনকাউন্টেবল নাউনের পূর্বে মাছ বসে, এগুলো এগুলো আমরা মোটামুটি সবাই জানি। যেমন পেট্রোল, পেট্রোল হচ্ছে আনকাউন্টেবল, সো এখানে মেনি হওয়ার প্রশ্নই আসে না, এনি হওয়ার প্রশ্নই আসে না, ইজেন্ট মেনি হওয়ার প্রশ্নই আসে না, ইজেন্ট মাছ, এটি হবে দেয়ার ইজেন্ট মাছ ইন দ্য ট্যাঙ্ক। পিপল, পিপল হচ্ছে কাউন্টেবল, সো এখানে হবে মেনি। ডু ইউ হ্যাভ ওয়ার্ক, ওয়ার্ক হচ্ছে আনকাউন্টেবল, সো মেনি ওয়ার্ক হবে না, মাছ ওয়ার্কস হবে না, কারণ আনকাউন্টেবল নাউনের সাথে এস বসে না, ওয়ার্কস হবে না, শুধুমাত্র মাছ ওয়ার্ক হবে। লাগেজ আনকাউন্টেবল, সো এখানে অবশ্যই অবশ্যই মাছ হবে। আই ডিড নট হ্যাভ মাছ লাগেজ, জাস্ট টু স্মল ব্যাগস। আচ্ছা, হাউ, মানি হচ্ছে আনকাউন্টেবল, সো এখানে মাছ হবে। টাইম হচ্ছে আনকাউন্টেবল, তাই এই তো স্পেয়ার টাইম, দ্যাট মিনস এক্সট্রা টাইম, এটা হচ্ছে আনকাউন্টেবল, সো মাছ হবে। আই ডোন্ট টেক ড্যাশ টি, মাছ হবে, আনকাউন্টেবল। ড্যাশ থ্যাঙ্কস গো টু ইউ, আচ্ছা এটা হবে মেনি থ্যাঙ্কস, থ্যাঙ্কস আছে, সো এটা কাউন্টেবল, কাউন্টেবলের ক্ষেত্রে আমরা জানি মেনি ইউজ হয়। ইজ দেয়ার এনি মিল্ক ইন দ্য জাগ, নট মাছ, মিল্ক আনকাউন্টেবল, সো মাছ হয়। অত্যন্ত বেশি বা অত্যাধিক সংখ্যক অর্থে কাউন্টেবল নাউনের পূর্বে টু মেনি এবং আনকাউন্টেবল নাউনের পূর্বে টু মাছ বসে। আমরা দেখতেছি যে ফিউ, ফিউ, মেনি এগুলো বসতেছে কাউন্টেবল নাউনের পূর্বে, এবং আনকাউন্টেবল নাউনের পূর্বে বসতেছে লিটিল, মাছ, এসব। There are too many advertisements during the television shows. They spent, এটি হবে too much time, টাইম হচ্ছে আনকাউন্টেবল, সো এর পূর্বে হবে টু মাছ। আমরা পড়েছি যে এখানে আনকাউন্টেবল নাউনের পূর্বে টু মাছ বসে কখন, অত্যন্ত বেশি বা অত্যাধিক অর্থে বোঝাতে, সো এখানে অনেক বেশি টাইম, তাই টু মাছ। আচ্ছা, পিপল অবশ্যই কাউন্টেবল, সো মাছ হবে না, মাছ হবে না, সো এ এবং ই প্রথমে বাদ। দেয়ার ওয়ার টু মেনি, এটি হবে উত্তর। ওয়াজ হয় না, টু মেনি পিপল ওয়াজ হবে না, কারণ অনেক মানুষ, ওয়াজ হবে না। টু মাছ হবে না, ইট ওয়াজ হবে না, এটা হবে দেয়ার ওয়ার টু মেনি। আচ্ছা, দেয়ার ইজ ড্যাশ অন দ্য রোড টুডে, এটি হবে টু মাছ ট্রাফিক, ট্রাফিক হচ্ছে একটি আনকাউন্টেবল নাউন, তাই এখানে হবে টু মাছ ট্রাফিক। অবশ্য কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন উভয় প্রকার নাউনের পূর্বে কিছু অর্থে সাম এবং প্রচুর অর্থে এ লট ইউজ হয়।
আচ্ছা, তবে প্রচুর অর্থে এই গ্রেট ডিল অফ সাধারণত আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে। এটি বেশি নিয়মানুগ এবং ফর্মাল। আচ্ছা, I would like some information on countable noun. So এখানে হবে some. I'm going to buy some bread for breakfast. আচ্ছা, the expression a lot of means a large number or amount of. আচ্ছা, এবার আমরা আসি এখানে the determiner sum is used before nouns. এটা হচ্ছে both countable এবং নন কাউন্টেবল, যেটা আমরা এইমাত্রই পড়লাম যে both countable এবং নন আনকাউন্টেবল নাউনের পূর্বে সাম ইউজ করা যায়। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। আই নিড সাম ফার্নিচার্স হবে না, কারণ আনকাউন্টেবল নাউনের সাথে এস ইউজ হয় না, আনকাউন্টেবল নাউনের সাথে এস ইউজ হয় না, ফিউ হয় না, আনকাউন্টেবল নাউনের পূর্বে ফিউ ইউজ হয় না। সো এখানে হবে সাম। The police have collected a lot of information. এটি হবে ইনফরমেশনস, এই দুটো হবে না কারণ ইনফরমেশন আনকাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের উপরে মেনি বসে না, সো এটাও হবে না। সো বাকি থাকলো সি। আচ্ছা, অনলি এর পরে সর্বদাই এফ ইউ এবং এ লিটিল ব্যবহৃত হয়, তবে কাউন্টেবল নাউনের পূর্বে এফ ইউ এবং আনকাউন্টেবল নাউনের পূর্বে এ লিটিল ইউজ হয়। আচ্ছা, তাহলে কাউন্টেবলের পূর্বে হচ্ছে এফ ইউ, আনকাউন্টেবলের পূর্বে এ লিটিল। আচ্ছা, এখানে কি বলছে? অনলি এফ ইউ অফ এগুলোর পরে সর্বদা প্লুরাল কাউন্টেবল নাউন বলবে এবং পরবর্তী ভাবটা হবে প্লুরাল ভাব। আচ্ছা, এখানে কি লেখা আছে? ড্যাশ ক্যান বি গ্রোন অন অ্যারিড ল্যান্ড, মানে অনুর্বর জমিতে মাত্র অল্প কিছু ফসল জন্মানো যায়। এটি হবে অনলি এ ফিউ ক্রপস, যেমন এই যে প্রথম সূত্রের সাথে মিলে যাচ্ছে অনলি এ ফিউ এবং ক্রপস প্লুরাল কাউন্টেবল নাউন। আচ্ছা, ড্যাশ ইন দ্য ওয়ার্ল্ড এক্সপোর্ট ডায়মন্ডস, অনলি এ ফিউ নেশনস ইন দ্য ওয়ার্ল্ড এক্সপোর্ট ডায়মন্ডস। উই নিড অনলি ড্যাশ ফুড ফর দ্য পিকনিক, এটি ফুড এটি হচ্ছে আনকাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউনের পূর্বে লিটিল বসে, ফিউ হবে। ফিউয়ার অ্যান্ড লেস হচ্ছে যথাক্রমে ফিউ এবং লিটিলের কম্পারেটিভলি তুলনামূলক কম সংখ্যক অর্থে কাউন্টেবলের পূর্বে ফিউয়ার, আনকাউন্টেবলের পূর্বে লেস ইউজ হয়। সো আমরা যদি এখানে দেখি অ্যাক্সিডেন্টস, এটি হচ্ছে একটি কাউন্টেবল নাউন, সো এর পূর্বে অবশ্যই ফিউয়ার হবে। ট্রাফিক হচ্ছে আনকাউন্টেবল, ট্রাফিক অ্যাক্সিডেন্টস এটি হচ্ছে কাউন্টেবল। সো এর পূর্বে হবে আনকাউন্টেবলের পূর্বে সাধারণত লেস ইউজ হয়, আমরা পড়েছি আনকাউন্টেবলের পূর্বে লেস। সো এখানে হবে লেস এবং কাউন্টেবলের পূর্বে হবে ফিয়ার, এখানে হবে ফিয়ার। সো লেস এবং ফিয়ার কোথায় আছে? ডিতে। আচ্ছা, আশ্চর্যজনক অভিব্যক্তি হিসেবে কমপক্ষে অর্থাৎ নো ফিওয়ার দেন নো লেস দেন ব্যবহৃত হয়। নো ফিওয়ার দেন 50 men are present there, no less than 50 kilograms of sugar. So it is the বিষয়। The group has had no fewer than 10 captains in the 5 years. That means fewer আমরা ইউজ করতেছি কাউন্টেবলের পূর্বে এবং লেস ইউজ করতেছি আনকাউন্টেবলের পূর্বে। The fewest plus plural countable noun, the least plus আনকাউন্টেবল নাউনের পূর্বে লিস্ট এবং প্লুরাল কাউন্টেবল নাউনের পূর্বে দ্য ফিউয়েস্ট ইউজ হচ্ছে। মানি হচ্ছে একটি আনকাউন্টেবল নাউন, সো এখানে হবে লিস্ট। many of plus plural countable noun, much of plus uncountable noun. That means plural countable noun এর পূর্বে many of এবং uncountable noun এর পূর্বে much of ইউজ হচ্ছে। সো এখানে যদি আমরা দেখি যে ফ্রেন্ডস হচ্ছে countable noun, so not many of ইউজ হবে। he said, what he said এটি হচ্ছে যে আনকাউন্টেবল নাউনের কথা বলতেছে, সো এখানে হবে much। মেরু বৈষম্য বা তুলনামূলক চরম বিপরীত সংখ্যা বা পরিমাণ বোঝাতে too many oblique much, too few little ব্যবহার করা হয়। too many oblique much plus plural countable noun, that means plural countable noun এর পূর্বে too many অথবা few ইউজ হচ্ছে এবং too much oblique little এগুলো ইউজ হচ্ছে আনকাউন্টেবল নাউন এর পূর্বে। there are too many people looking for too few jobs. আশ্চর্যজনক বিরাট বা অল্প সংখ্যক বোঝাতে নির্দিষ্ট সংখ্যা উল্লেখ থাকলে অ্যাজ মেনি অবলিক ফিউয়েস প্লাস সংখ্যা বা নাম্বার প্লাস প্রোনাউন আছে। এত বিশাল নিয়ম মুখস্থ করার প্রয়োজন নেই। এখানে সহজ কথা হচ্ছে যে কাউন্টেবল নাউনের পূর্বে অ্যাজ মেনি অ্যাজ ইউজ হয়,
সো এখানে অ্যাজ মেনি অ্যাজ 10 স্পেসিস, এই যে ইএস আছে, দ্যাট মিনস এটা কাউন্টেবল, তাই এখানে অ্যাজ মেনি অ্যাজ হয়েছে, অ্যাজ মাছ অ্যাজ হয়নি, মাছ অ্যাজ হয়নি, অ্যাজ মেনি তো হবেই না। উই নিড পিপল, পিপল হচ্ছে অবশ্যই কাউন্টেবল নাউন, সো এখানে মেনি পিপল, as many people as possible. Prices have increased by dash 300%. Prices have increased by 300%. So prices এটা have increased 300, এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, সো এখানে হবে as much as, মেনি হবে না। টাকা পয়সা আমরা জানি যে আনকাউন্টেবল নাউন হয়। আচ্ছা, it was estimated that dash 1 lakh people, 1 lakh people এটা অবশ্যই কাউন্টেবল নাউন, সো as many as হবে। আচ্ছা, কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন উভয় প্রকার নাউনের পূর্বে কিছু অর্থে সাম এবং কোনো অর্থে এনি এবং নেই অর্থে নো বসে। তাহলে কিছু অর্থে আমরা সাম ইউজ করব, কোনো অর্থে আমরা এনি ইউজ করব এবং নেই অর্থে নো ইউজ করব। তবে এখানে একটি কথা আছে, হ্যাবোধক বাক্যে আমরা সাম ইউজ করব, নাবোধক বাক্যে এবং প্রশ্নবোধক বাক্যে আমরা এনি ইউজ করব। আচ্ছা, সো এখানে যদি দেখি there is no sugar in the house, so we have to go out and buy some, এটি হবে। they have their children, no children হবে, তাদের কোনো সন্তান নেই। while there is no single newspaper, I have no interest in the matter, a person of any age, এটি হবে any age। আচ্ছা, অধিক অল্প সংখ্যক, মিনি সাম, এগুলো ইউজ হবে এবং অর্থে এটা ইউজ হবে এবং আচ্ছা, এত বড় নিয়ম প্রয়োজন নেই। এখানে কি বলতেছে দেখি, এ নাম্বার অফ প্লাস প্লুরাল নাউন প্লাস প্লুরাল ভার্ব, এ নাম্বার অফ এর পরে হবে প্লুরাল নাউন এবং তার পরবর্তী ভার্বটা হবে প্লুরাল। আবার দ্য নাম্বার অফ প্লাস প্লুরাল নাউন এবং তার পরবর্তী ভার্বটা হবে সিঙ্গুলার, দ্যাট মিনস এ নাম্বার অফ থাকলে ভার্বটি হবে প্লুরাল, দ্য নাম্বার অফ থাকলে ভার্বটি হবে সিঙ্গুলার। সো আমরা এখানে দেখি, এখানে ভার্বটি আছে সিঙ্গুলার, দ্যাট মিনস এখানে এ নাম্বার অফ হবে না, এখানে হবে দ্য নাম্বার অফ, এই তো দ্য নাম্বার অফ। Today, the number of people who enjoy cricket is bigger than that of 30 years ago. Most plus plural noun, most of এর পূর্বে দা বসে না, মোস্টের পরেরটা প্লুরাল নাউন হয়। আচ্ছা, most of the dictionaries have dash the dictionaries have information about pronunciation, এখানে হবে most of, কারণ মোস্টের পূর্বে দা বসে না, এখানে এটা হবে না, মোস্ট হবে না, অলমোস্ট দা হবে না, এই নিয়ম অনুযায়ী এটি হবে যে মোস্ট অফ দি ডিকশনারিজ হ্যাভ ইনফরমেশন অ্যাবাউট প্রোনাউন্সিয়েশন। আচ্ছা, এগুলো হচ্ছে আমাদের প্র্যাকটিসের ক্ষেত্রে, এখানে কিছু কিছু ইম্পর্টেন্ট, সব ইম্পর্টেন্ট না, এগুলো সবই সহজ। এই তো এখানে একটা ইম্পর্টেন্ট রয়েছে যে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, আই হ্যাভ মাচ ওয়ার্ক, ওয়ার্ক হচ্ছে একটি আনকাউন্টেবল নাউন, তাই এখানে হয়েছে মাচ। মাচ ফার্নিচার, আই ডোন্ট হ্যাভ মাচ ফার্নিচার, ফার্নিচার হচ্ছে একটি আনকাউন্টেবল নাউন, সো হয়েছে মাচ। আচ্ছা, এ ফিউ, এটা হচ্ছে একটা পজিটিভ টার্ম, যে অল্প কিছু এরকম অর্থ। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এখানে আছে যে এ পিস, আচ্ছা লেট মি গিভ ইউ অ্যান অ্যাডভাইস, অ্যান অ্যাডভাইস হবে না, এ সিঙ্গেল অ্যাডভাইস হয় না, ওয়ান অ্যাডভাইস হয় না, আমরা পড়েছি যে এ পিস অফ অ্যাডভাইস হয়। আই নিড এ লিটল মিল্ক, মিল্ক হচ্ছে একটি আনকাউন্টেবল নাউন, সো এর পূর্বে অবশ্যই এ লিটল বসে। আচ্ছা, ফর অ্যান ইনভেস্টর, এই যে মানি, সিলভার অর বন্ডস, এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন, সো হ্যাজ ভেরি লিটল, লিটল হবে। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, ওয়ার্ক, ওয়ার্ক হচ্ছে একটি আনকাউন্টেবল নাউন, সো এ লট অফ ওয়ার্কস হয় না, মেনি ওয়ার্কস হয় না, ওয়ার্কস তো হবেই না, ওয়ার্কস তো হবেই না, সো মেনি ওয়ার্কও হবে না, ওয়ার্ক আনকাউন্টেবল নাউন, সো এর পূর্বে মেনি হয় না, সো এটা হবে এ লট অফ ওয়ার্ক। দ্য ওয়ার্ড পোয়েট্রি, পোয়েট্রি হচ্ছে অবশ্যই একটি আনকাউন্টেবল নাউন। আইটেম অফ ইনফরমেশন, এটি মুখস্থ করতে হবে। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, আই ডো নট নিড ফার্নিচার, ফার্নিচার্স হবে না, আনকাউন্টেবল নাউনের সাথে এস হয় না, ফার্নিচার্স হবে না, আনকাউন্টেবল নাউনের পূর্বে ফিউ বসে না, আমরা পড়েছি। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, উই টেক ডিসিশনস, ডিসিশনস অবশ্যই কাউন্টেবল নাউন,
সো এখানে ডিসিশনস হবে সেটি প্লুরাল বেসড অন সাম ইনফরমেশনের পূর্বে সাম বসে, কারণ ইনফরমেশন হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। সো আনকাউন্টেবল নাউনের সাথে এস বসে না বা প্লুরাল হয় না। সাম ইনফরমেশন এখানে ঠিক ছিল, তবে এখানে ডিসিশন হবে না, কারণ অনেকগুলো ডিসিশন নিয়েছে বোঝাচ্ছে। সো এখানে ডিসিশনস হবে, সো এটাও হবে না, অপশন চুজ করে পেলাম। এবং উই টেক ডিসিশন বেসড অন সাম ইনফরমেশনস হবে না, আমরা জানি, কারণ ইনফরমেশন তো বললাম যে এটা এবং এটা হবে না, প্রথমেই বাদ, কারণ এগুলো আনকাউন্টেবল নাউন। I bought dash for laboratory last week. আচ্ছা, এটা হবে টু পিসেস অফ ইকুইপমেন্ট হচ্ছে একটি আনকাউন্টেবল নাউন। সো এই ক্ষেত্রে আমরা ইউজ করব টু পিসেস অফ ইকুইপমেন্ট। আচ্ছা, একাধিক বার যুক্ত হয়ে নাউনের কাজ করলে তাকে কম্পাউন্ড নাউন বলে, যেমন রিভার ব্যাংক, পোস্টম্যান। এই যে পোস্ট এবং ম্যান দুটি আলাদা শব্দ, দুটি এক জায়গায় হয়ে আলাদা একটি নাউন গঠন করেছে, সো এগুলোকে বলা হয় কম্পাউন্ড নাউন। যেমন সানলাইট, ক্লাসরুম, হেডমাস্টার, হেয়ার ব্রাশ, রাইটিং টেবিল, এগুলো হচ্ছে কম্পাউন্ড নাউন। ওকে, দ্যাটস অল ফ্রম মি। আমরা নেক্সট ক্লাসে পড়বো নাম্বার। Don't forget to like and subscribe.